হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আমি তোমাদের সৌভিক স্যার। ইউজিসি নেট পরীক্ষার জন্য হাতে গোনার কয়েকটা দিনই বাকি আছে। এই মুহূর্তে সবার মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে এবং যেটা নিয়ে প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, কমেন্ট করেছে যে স্যার এই যে শেষ কটা মুহূর্ত, এই মুহূর্তে আমরা পেপার 1 এবং পেপার 2 এই দুটোকে কি করে ব্যালেন্স করব। পেপার 1টাকে কিভাবে পড়ব, পেপার 2টাকেই বা কীভাবে পড়বো, বা কোন কোন জায়গাগুলোকে বেশি করে আরও বেশি সময় দেব যাতে করে আমার যে সিচুয়েশানটা সেটা আরও একটু বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এর সাথে সাথে আরও একটি প্রশ্ন যেটা এসেছে যে পেপার 1 এবং পেপার 2 এই দুটোর মধ্যে পরীক্ষায় কোনটার ক্ষেত্রে কতটা সময় দরকার বা কতটা সময় দেওয়া হয় পেপার 1 সলভ করার জন্য বা পেপার 2 সলভ করার জন্য। তা আজকে এই পুরো ভিডিওটা জুড়ে তোমাদেরকে এই যে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরীক্ষার এই লাস্ট মোমেন্টে বা শেষ মুহূর্তে পেপার 1 এবং পেপার 2টাকে তুমি কি করে ম্যানেজ করতে পারো বা কি করে ব্যালেন্স করতে পারো, যাতে করে কি হয় পরীক্ষার এই কটা দিন আগে তুমি নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারো তোমার সাফল্যের দিকে, এবং পরীক্ষার সময় তুমি কি করে এই পেপার 1 এবং পেপার 2 দুটোকে তুমি অ্যানালিসিস করতে পারো বা দুটোর জন্য সময় দিতে পারো, সেইটা সম্পূর্ণ আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি বলবো। তাই যারা যারা এই ডিসেম্বরে ইউজিসি নেট এক্সামটা দিতে চলেছো তাদের সকলের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটাকে তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে হবে যারা যারা ইউজিসি নেট ডিসেম্বরে পরীক্ষা দিতে চলেছে বা অ্যাপিয়ার করতে চলেছে। দেখো, তো ইউজিসি নেট পরীক্ষায় তোমরা নিশ্চয়ই সবাই জানো যে দুটো পেপার থাকে, একটা পেপার 1 থাকে এবং আরেকটা পেপার 2 থাকে। পেপার 1 পরীক্ষাটা যেটা হয়, পেপার 1-এর জন্য 50খানা কোশ্চেন পরীক্ষায় থাকে এবং পেপার 2-তে 100খানা কোশ্চেন তোমাদের থাকে। পেপার 1টা সমস্ত সাবজেক্ট যারা যারা যে হিস্ট্রি দিচ্ছ বা জিওগ্রাফি দিচ্ছ বা পল সায়েন্স দিচ্ছ বা ইকোনমিক্স দিচ্ছ, যে কোনো সাবজেক্টে যদি তুমি চলে যাও, এই পেপার 1টা কিন্তু সবার জন্যই কমন এবং পেপার 2টা হচ্ছে যার যার নিজের সাবজেক্ট। তো এই যে ইউজিসি নেট পরীক্ষার আগে যে হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে, হয়তো এক সপ্তাহ কি এক একজনের এক একটা বাকি, যেমন 31 তারিখ থেকে পরীক্ষা শুরু, 7 তারিখ অবধি পরীক্ষা চলবে। তো এক একজনের এক এক রকম, কারোর এক সপ্তাহ বাকি, কারোর হয়তো 8 দিন কি 9 দিন বাকি, কারোর হয়তো 4-5 দিন বাকি। তো এরকম করে এক একজনের কিন্তু এক এক রকমভাবে পরীক্ষার জন্য বাকি রয়েছে। তো আমি যদি মোটামুটিভাবে ধরে নিই, এক সপ্তাহ যদি পরীক্ষার বাকি থাকে, সেই একটা সপ্তাহে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারো যাতে করে কি হয় তোমার অবস্থার উন্নতি ঘটতে পারে। তার জন্য তুমি দেখো যে পেপার 1টাকে যদি আমি বলি যে পেপার 1-এ 50টা কোশ্চেন আছে, সেই 50টা কোশ্চেনের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে কোন কোনগুলোকে তুমি পরীক্ষায় আসবেই এবং কোন কোনগুলোকে তুমি যেগুলো প্র্যাকটিস করে যদি যাও তোমার 100% রাইট হয়ে যাবে এবং রাইট হওয়ার সুযোগ রয়েছে, যেখান থেকে তোমার নাম্বারটা বেড়ে যাবে। সেখানে যদি তুমি দেখো তাহলে কি পেপার 1-এর মধ্যে 50টা কোশ্চেনের মধ্যে যদি তুমি দেখো দুটো টপিক রয়েছে, একটা ডেটা ইন্টারপ্রিটেশন আর একটা রিডিং কম্প্রিহেনশন। এই যে দুটো টপিক আমি বারবার বলেছি, এই দুটো টপিক থেকে কিন্তু 5টা করে কোশ্চেন পরীক্ষায় তোমরা দেখতে পাবে। 5টা করে কোশ্চেন এই দুটোয় তোমরা দেখতে পাবে, মানে 5টা কোশ্চেন মানে এক একটা কোশ্চেন 2 নম্বর করে, মানে 10 মার্কস 10 মার্কস, আবার এটা হচ্ছে 2 নম্বর করে, তার মানে হচ্ছে 10 মার্কস। মানে এই দুটো টপিক যদি তুমি করে যাও তাহলে 20 মার্কস তোমার কিন্তু সিকিউর হয়ে যাবে। এই 20 মার্কসটাকে তোমাকে কিন্তু জোর দিতে হবে। মানে তুমি ভাবো যে 50টা কোশ্চেনের মধ্যে অলরেডি তোমার কি হলো, 10টা কোশ্চেন কিন্তু সিকিউর হয়ে গেল। বাকি রয়েছে যে 40টা কোশ্চেন, সেই 40টা অলরেডি 10টা কমপ্লিট হয়ে গেল। তুমি ডেটা ইন্টারপ্রিটেশন রিডিং কম্প্রিহেনশন যদি রাইট করে ফেলো তাহলে আর তোমার 10টা কোশ্চেন সিকিউর, বাকি 40টা কোশ্চেন নিয়ে তোমাকে ভাবতে হবে। এবার বাকি 40টা কোশ্চেনের জন্য আশা করছি তোমরা সবাই পেপার 1-এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা খুঁটিয়ে পড়াশোনা করেছো। এই কিছুদিন ধরে, গত 6 মাস ধরে বা 1 বছর ধরে তোমরা ভালোভাবে পেপার 1টাকে পড়েছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে বলবো যে পেপার 1-এর জন্য নতুন কিছু তো পড়বে নাই, তার সাথে সাথে তুমি সিলেবাসকে এখন আর থরলি পড়ার চেষ্টা করো না। এই মুহূর্তে পেপার 1-এর জন্য সিলেবাসকে পড়ার জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন PYQ। চেষ্টা করো তুমি অন্তত গত 2-3 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে পেপার 1-এর জন্য, সেই পেপার 1-এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আগামী যে কটা দিন রয়েছে সেটার মধ্যে খুব ভালো করে সলভ করে নেওয়া।
এতে করে কি হবে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে যদি তুমি সলভ করে নাও, তাতে করে এই যে বাকি 40টা কোশ্চেন পরীক্ষায় কিরম ধরনের কোশ্চেন আসছে এবং তুমি সেক্ষেত্রে প্রশ্নগুলোকে কিভাবে সলভ করছো তার একটা প্রপার আইডিয়া তোমার তৈরি হয়ে যাবে, যেটা তোমাকে পরীক্ষায় প্রশ্ন সলভ করার ক্ষেত্রে হেল্প করবে। পেপার ওয়ানের ক্ষেত্রে সব সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওপর ভিত্তি করেই তোমার প্রিপারেশন বা প্র্যাকটিসটা হওয়া উচিত। কারণ পেপার ওয়ানের ক্ষেত্রে তুমি অন্য বিভিন্ন জায়গার যদি প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো, সেটা তোমার কি হবে, তোমার যে এনটিএ অনুযায়ী তোমার পারসেপশনটা তৈরি হবে না। এনটিএ অনুযায়ী নিজের পারসেপশনটাকে তৈরি করার জন্য এনটিএ যে বিগত বছরগুলোতে পরীক্ষা নিয়েছে, কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলোকে এই মুহূর্তে যত সম্ভব, যতটা তুমি পারবে ততগুলো তুমি প্র্যাকটিস করো। তাতে করে কি হবে, পেপার ওয়ানে আমি যদি তোমাকে বলি 50টা কোশ্চেনের মধ্যে তুমি 10টা তো এখান থেকে সিকিউর করলে, বাকি 40টা কোশ্চেনের মধ্যে আমি যদি খুব ভুলও যদি হয়, তাহলে মোটামুটি করে তুমি 40টার মধ্যে যদি তুমি 25টাও রাইট করতে পারো, আমি খুব কম করেও বলছি, 40টার মধ্যে যদি তুমি 25টাও রাইট করতে পারো, তাহলে 10 + 25 যদি তুমি করো, তাহলে হচ্ছে 50টার মধ্যে 35খানা কোশ্চেন কিন্তু তোমার মোটামুটিভাবে এখানে তোমার সিকিউর হয়ে গেল। এবার পেপার ওয়ানের ক্ষেত্রে 35 হচ্ছে ভালো স্কোর, মানে আমি তোমায় বলবো না যে কেউ যদি 40 পেতে চায় খুবই ভালো, কিন্তু 35টা নিজেদের একটা বেস লাইন ধরে চলো, কারণ 35 নম্বরটা তুমি যদি পাও তাহলে পেপার 2 এর ওপর তোমার খুব বেশি প্রেশার পড়বে না। এবার কেউ যদি মনে করো স্যার আমি তো 30 পেয়েও পেপার 2 দিয়ে চালিয়ে দিতে পারবো, হতেই পারে, কিন্তু যত তুমি পেপার 1 এর স্কোর কম রাখবে তত পেপার 2 এর ওপর তোমার চাপটা বা প্রেশারটা বাড়বে। সেই জন্য বেস্ট অপশন হচ্ছে নেট বা জেআরএফ কোয়ালিফাই করার জন্য যে পেপার 2 এ একটা স্ট্যান্ডার্ড মার্কস রাখো এবং পেপার 1 এর ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড মার্কস রাখো। পেপার 1 এর মধ্যে 50টা কোশ্চেনের মধ্যে 35টা মিনিমাম লিমিট রাখো। আমি কি বললাম, 5 5 10 এর মধ্যে তুমি কি করো, 10 এ 10 রাইট করে নাও। 40টা কোশ্চেনের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি ভালো করে এই মুহূর্তে সলভ করো এবং তুমি যদি আগে সিলেবাসটা অল্প হলেও পড়ে থাকো, 25টা কোশ্চেন তোমার রাইট হবেই হবে। তাহলে 25টা কোশ্চেন যদি তুমি ওখান থেকে রাইট করো আর 10টা কোশ্চেন যদি আগে রাইট করে নাও, তাহলে 25 আর 10 35টা কোশ্চেন কিন্তু তোমার 50টার মধ্যে একদম 100% রাইট হবে, কেউ তোমাকে পিছিয়ে দিতে পারবে না। এইটা করে কি হবে, তোমার যে সিলেবাসটা তোমার রিভিশনও হয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও প্র্যাকটিস হয়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পেপার 1 এবং পেপার 2 দুটোর ক্ষেত্রেই এই মুহূর্তে, সেটা হচ্ছে নিজের যে মিস্টেকগুলো রয়েছে সেই মিস্টেকগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো। তোমার যে মিস্টেকগুলো রয়েছে সেই মিস্টেকগুলোকে খুঁজে বার করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করে করে যখন তুমি সলভ করতে বসছো, যদি দেখো যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো কেন ভুল হচ্ছে, এই আগামী যে কটা দিন তোমার কাছে রয়েছে 7-8টা দিন, সেক্ষেত্রে প্রতিদিন যখন প্র্যাকটিস করতে বসবে চেষ্টা করবে আজকে যে তুমি ভুলগুলো করছো দ্বিতীয় দিন যেন সেই ভুলগুলো রিপিট না হয়। এই করতে করতে তুমি 8 নম্বর দিন যখন যাবে, তুমি দেখবে তোমার ভুলের পরিমাণ ধীরে ধীরে কমে গেছে এবং তোমার আস্তে আস্তে নাম্বারটাও ইনক্রিজ করছে মক টেস্টে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা কি করি, আমরা নতুন কিছু পড়ার চেষ্টা করি, যে ওটা পড়া হয়নি, সেটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, তা নয়। তোমাকে যেটা পড়েছো সেই পড়ার মধ্যে যাতে কোনো ভুল না হয় সেইটাকে এই মুহূর্তে খুঁটিয়ে বার করাটাই তোমার বুদ্ধিমানের মতো কাজ। আমি নিজে বহুবার এই পরীক্ষাটি কোয়ালিফাই করেছি এবং আমি প্রচুর স্টুডেন্টদেরকে এই পরীক্ষাটায় কোয়ালিফাই করার জন্য তাদেরকে মেন্টরও করেছি, মেন্টরশিপও দিয়েছি। সেই সমস্ত বিষয় নিয়ে যদি আমি বলি, আমার অভিজ্ঞতায় যেটা বলা হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টে কোয়ালিফাই না করার পেছনে প্রধান কারণ এটাই যে সে কতটা পড়েছে কি পড়েনি সেটা নয়, যতটা পড়েছে সেই পড়াটা কতটা নিখুঁত হচ্ছে সেখানে যাতে ভুল না হয়, সেই জিনিসটা যদি কেউ করে নিতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। তো পেপার 1 এর স্ট্র্যাটেজি এইটাই রাখবে। নেক্সট আসি পেপার 2 এর ক্ষেত্রে, যেটা 100খানা কোশ্চেন তোমাদের রয়েছে। সেই পেপার 2 এ 100খানা কোশ্চেন যেটা রয়েছে, সেই 100খানা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে বলবো পেপার 2 কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উপর নির্ভর করে চললে বর্তমানে চলবে না। পেপার 2তে তুমি যদি দেখো খুঁটিয়ে এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু তোমার অনেকটাই ডেপথে আসছে, সেই জন্য সিলেবাসটাকে খুব ভালো করে পড়া এবং রিভিশন করা খুব প্রয়োজন। এই মুহূর্তে যদি দেখো সিলেবাসের কোনো অংশ বাদ পড়ে গেছে, এখন আর নতুন করে কিছু পড়ার দরকার নেই। তুমি কি করো, পুরনো যতগুলো টপিক তুমি পড়ে ফেলেছো সেই টপিকগুলোকে খুব সুন্দর করে তুমি রিভিশন করে নাও 1 বাই 1 ধরে। এবার ধরো অনেকগুলো ইউনিট রয়েছে পেপার 2 এ, 10টা ইউনিট। এবার 10টা ইউনিটের মধ্যে প্রতিটা ইউনিটকে তুমি নিয়ে বসো যে প্রতিটা ইউনিটে যতগুলো টপিক রয়েছে, ধরো ইউনিট 1 এ অনেকগুলো টপিক, তার মধ্যে কোন টপিকটায় তোমার সব থেকে বেশি প্রবলেম সেই টপিকগুলোকে আগে আলাদা একটা খাতায় নোট করো, সেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করো, দিয়ে সিলেবাসটাকে রিভিশন করো।
তার সাথে সাথে কি বলছে, ডোন্ট স্টাডি এনিথিং নিউ, নতুন করে কিছু পড়ার চেষ্টা করো না, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যত সম্ভব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করো। আশা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেপার 2 এর ক্ষেত্রে তোমরা করেছো, এবং এটাই শুধু 2-3 বছরের করলে হবে না, অন্তত পক্ষে আমি বলবো 10 বছরের যদি তুমি করতে পারো অনেক বেটার হয়, ঠিক আছে? 10-12 বছরের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2 এর ক্ষেত্রে করো, তাহলে তোমার একটা থরলি আইডিয়া তৈরি হয়ে যাবে। তাই পেপার 2 এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করো, এবং সব কিছুর আলটিমেটলি এন্ড এটা যেটা, সেটা হচ্ছে তোমার যে মিস্টেকগুলো রয়েছে সেই মিস্টেকগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো। এবার আমি তোমাকে এখন একটা রুটিন বলে দেব, আগামী যে কটা দিন রয়েছে সে কটা দিন যদি তুমি এই রুটিনটা ফলো করো, আমি 100% শিওর দিয়ে বলছি, আমি আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয়েছে, তাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো এসেছে এই ফর্মুলাটা ইউজ করে। তাই আমি তোমাদেরকে এই মুহূর্তে যে রুটিনটা বলবো, এটা একটা গেম চেঞ্জার রুটিন। এই রুটিনটা হচ্ছে একটা গেম চেঞ্জ করতে পারে। যদি তুমি আগামী 7-8 দিন যদি এই রুটিনটাকে খুব ভালো করে পাই টু পাই ফলো করো, আমি তোমাকে বলে দিতে পারি যে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। চলো দেখে নাও তাহলে রুটিনটা কি বলছে। একদম রুটিনটা যদি তুমি দেখো প্রথম থেকে, যে সকালবেলা 6টা থেকে 8টা সকালবেলা ঘুম থেকে উঠে তুমি 2 ঘন্টা টাইম নাও। সেই 2 ঘন্টা টাইমে পেপার 2 মানে যেটা তোমার নিজের সাবজেক্ট, সেই সাবজেক্টের বিভিন্ন টপিকগুলোকে, যেগুলো তুমি দেখছো তোমার অসুবিধা হচ্ছে এখনো, সেই টপিকগুলোকে রিভাইজ করো, সিলেবাস ধরে সেই টপিকগুলোকে রিভাইজ করো। নেক্সট দেখো 8টা থেকে 8:30 পর্যন্ত 30 মিনিট যে টাইমটা তুমি পাচ্ছ, সেই 30 মিনিট টাইমে তুমি তোমার ব্রেকফাস্ট বা যাবতীয় যা আছে সেটাকে তুমি সেরে ফেলো, ঠিক? নেক্সট দেখো 8:30 থেকে 10:30 পর্যন্ত যে টাইম 2 ঘন্টা, এই 2 ঘন্টার টাইমে তুমি পেপার 2 এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিছু দেখো, সলভ করো, সেগুলোকে রিভাইজ যদি হয়ে গিয়ে থাকে সেগুলোকে রিভাইজ করো, মানে পেপার 2 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর জোর দাও। নেক্সট চলে আসো 10:30 থেকে 11টা পর্যন্ত যে টাইম, 30 মিনিট টাইম, এই টাইমটা তুমি কি করো, ব্রেক নাও। এই টাইমে কিছু করার দরকার নেই, ব্রেক নিয়ে নাও। নেক্সট 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টার টাইমে পেপার 1 কে পড়ো। পেপার 1 এর যে টপিকগুলো তুমি পড়েছো, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, যা যা টপিকগুলো তুমি পড়েছো, ঠিক আছে, আইসিটি, হায়ার এডুকেশন, সেই টপিকগুলোকে ধরে ধরে সেগুলোকে রিভাইজ করো, যেগুলো তোমার অলরেডি পড়া হয়ে গেছে, নতুন করে কিছু নয়। 1টা থেকে 2টো অবধি টাইমে তুমি 1 ঘন্টার টাইমে লাঞ্চ করো, প্লাস তোমার যদি মনে হয় একটু রেস্ট করবে তুমি করে নিতে পারো। 2টো থেকে 3টের টাইমটা 1 ঘন্টার টাইমে তুমি একটুখানি শুয়ে মাথায় ভাবো যে কি পড়েছি, মানে একটু ব্রেনস্টর্মিং করাটা খুব দরকার। ভাবা যে নিজে মাথায় নিজে প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর নিজেই দেওয়ার চেষ্টা করো। এমন নয় সবসময় আমি বই দেখবো বা কেউ প্রশ্ন করবে তবেই আমি উত্তর দেবো, তা নয়। নিজেকে নিজে প্রশ্ন করো এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি যখন নিজেও এটা করেছিলাম আমি ভীষণভাবে হেল্প পেয়েছিলাম। এটাকে ব্রেনস্টর্মিং বলে। ব্রেনস্টর্মিং করো এবং তোমার পড়াটা যে কতটা হেল্পফুল হবে তুমি নিজেও বুঝতে পারবে। তুমি কি করবে, চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করো যে এরকম প্রশ্ন এটার উত্তর এটা, এরকম প্রশ্ন এটার উত্তর এটা, এটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে। নেক্সট তুমি চলে আসো 3টে থেকে 6টার যে টাইমটা, এই টাইমটা হচ্ছে তোমার কাছে রামবান। এই যে 3 ঘন্টার টাইম, 3টে থেকে 6টা এমন একটা টাইম যে টাইমে তোমার ইউজিসি নেট পরীক্ষাটা হবে। তো 3টে থেকে 6টা, দুপুরে 3টে থেকে 6টা এই টাইমটায় তুমি ফুল লেন্থ মক টেস্ট দাও, মানে 3 ঘন্টার একটা মক টেস্ট তুমি দাও, যেখানে পেপার 1 এর 50টা কোশ্চেন থাকবে এবং পেপার 2 এর 100টা কোশ্চেন থাকবে। অবশ্যই পেপার 1 এর কোশ্চেনটা যেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার হয়। পেপার 2 এ চাইলেও প্রিভিয়াস ইয়ারও দিতে পারো, অন্যান্য মডেল কোশ্চেনও দিতে পারো, কিন্তু পেপার 1 এর কোশ্চেন অবশ্যই করে যেন প্রিভিয়াস ইয়ারের পেপার হয়, ঠিক আছে? তো 3 ঘন্টা আগামী যে কটা দিন আছে প্রতিদিন একদম বসে ল্যাপটপ নিয়ে বা তোমার ডেস্কটপ নিয়ে যা যেটা আছে পিসি নিয়ে, সেটা নিয়ে 3 ঘন্টা বসে একদম প্রতিদিন 3 ঘন্টা করে পরীক্ষা দাও মনোযোগ সহকারে, ঠিক আছে? নেক্সট কি হবে, 6টা থেকে 7টা পরীক্ষা দিয়ে উঠে তুমি 1 ঘন্টা ব্রেক নাও, ব্রেকফাস্ট করো। 7টা থেকে 10টা রাত্রেবেলা 7টা থেকে 10টা 3 ঘন্টার টাইমে তুমি আবার যে তোমার যে এই যে 3 ঘন্টা 7টা থেকে 10টা, এই 3 ঘন্টা তুমি যে দুপুরবেলা 3 ঘন্টা পরীক্ষা দিয়েছিলে, সেই 3 ঘন্টাটায় তোমার কি কি ভুল হয়েছে সেই ভুলগুলোকে, মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করো। 3 ঘন্টা মক টেস্ট দেবে আর রাতে 3 ঘন্টা সেই মক টেস্টগুলোকে কি করবে, সেইগুলো ভুলগুলো কোথায় হয়েছে, কেন ভুল হয়েছে, শুধু পরীক্ষা দিয়ে রেখে দিলে চলবে না। সেই পরীক্ষা দেওয়াকালীন তোমার কি কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কিভাবে ভুল হয়েছে বা ভুল হলো কেন, সেটাকে সঠিকভাবে জেনে নেওয়া। এই কাজগুলো আগামী যে তোমার রাত্রেবেলা যে টাইমটা, তোমার 7টা থেকে 10টার যে টাইমটা 3 ঘন্টা, সেই টাইমে সেটাকে তোমাকে অ্যানালিসিস করতে হবে, যাতে করে যে ভুলগুলো তোমার ফার্স্ট ডে হলো সেকেন্ড ডে যাতে সেই ভুলটা না হয়। নেক্সট হচ্ছে কি, 10টা থেকে তুমি করার পর
তারপর আস্তে আস্তে 10:30টার সময় উঠে তুমি তোমার ডিনার কমপ্লিট করো এবং তুমি কি করবে, আস্তে আস্তে শুতে চলে যাও। এই যে রুটিনটা 10-12 ঘন্টার যে রুটিনটা আমি তোমাকে বললাম, এই রুটিনটা তুমি যদি আগামী 1 সপ্তাহ বা যার যতগুলো দিন বাকি পরীক্ষার তুমি যদি ফলো করতে পারো, এটা গেম চেঞ্জিং রুল হতে পারে। আমি এই ধরনের রুটিন আমার পরীক্ষা কোয়ালিফাই করার আগে আমি প্রায় 1 মাস ধরে এই রুটিন কিন্তু ফলো করতাম। আমি আমার নিজের রুটিন, এটা আমি কোনো জায়গা থেকে বানানো নয়, নিজের এক্সপেরিমেন্টাল রুটিন, কিন্তু নিজের ওপর এক্সপেরিমেন্ট করে তার রেজাল্টের রুটিন এখানে দেওয়া হয়েছে, যার ভিত্তিতে আমি এই পরীক্ষাটি একবার নয় একাধিকবার কিন্তু কোয়ালিফাই করেছি। তো তোমাদেরও, এবং প্রচুর স্টুডেন্ট আমার এই পরামর্শ শুনে কিন্তু তারাও ফার্স্ট অ্যাটেম্পটে নেট সেট কোয়ালিফাই করেছে। তো তাই জন্য আমি তোমাদেরকে বলবো এই রুটিনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই রুটিনটাকে তোমরা আগামী যে কটা দিন আছে সে কটা দিন খুব ভালো করে ফলো করো। মনে করবে এই কটা দিনে যেন আমার এইগুলোর মধ্যে একটাও বাদ না যায়, তাহলেই তোমার যে সামনের দিন রয়েছে সেই সামনের দিনগুলো তোমার কিন্তু অনেকটাই ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে যাবে। কারণ তুমি কি চাইছো, আগামী 6টা মাস আবার এই পড়ার মধ্যে ডুবে থাকবে, নাকি পরের স্টেপ যেটা রয়েছে তোমার পিএইচডি অ্যাডমিশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ, সেইগুলো তুমি এগোবে। সেইগুলো তোমাকে করতে গেলে এই রুটিনটা আগামী যে কটা দিন আছে স্ট্রিক্টলি ফলো করতে হবে। নেক্সট তুমি দেখে নাও, তোমাদের আরও একটা প্রশ্ন যেটা রয়েছে যে পেপার 1 এবং পেপার 2 100টা এবং 50টা করে যে কোশ্চেন পেপার দেওয়া থাকে, সেটাই কি আলাদা করে কোনো টাইম থাকে? উত্তর হবে না। পেপার 1 50, পেপার 2 100, পুরো কোশ্চেন পেপারটা তোমাকে একবারে দিয়ে দেওয়া হবে। কম্পিউটার স্ক্রিনে তুমি দেখতে পাবে, এটা যেহেতু কম্পিউটার বেসড পরীক্ষা, সিবিটি মোডে পরীক্ষা, সেই জন্য একবারে কোশ্চেন পেপার পাবে এবং পুরোটার জন্য তুমি 3 ঘন্টা টাইম পাবে। তুমি চাইলে পেপার 1 আগে করতে পারো, পেপার 2 পরে করতে পারো, বা তুমি চাইলে পেপার 2 পরে পেপার 1 আগে না করে পেপার 2 আগে করে পেপার 1 পরে, যেটা তুমি চাও তুমি সেইভাবে করতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব 3 ঘন্টা পরীক্ষার মধ্যে পেপার 1 এর জন্য চেষ্টা করবে 1 ঘন্টা রাখা, এবং পেপার 2 এ যেহেতু 100টা কোশ্চেন চেষ্টা করবে সেখানে 2 ঘন্টা রাখা, তাহলেই তোমার পরীক্ষাটা ভালো মতো হবে। এরপর যদি এই পরীক্ষার আগে পরীক্ষার দিন কি করে তুমি এই 3 ঘন্টা টাইমে নিজের পুরো এমসিকিউগুলোকে ভালো করে স্ট্র্যাটেজিক্যালি সলভ করতে পারবো, বা কিভাবে বিভিন্নভাবে তুমি 3টে লেয়ারে এই যে এক্সাম রয়েছে সেই এক্সামের কোশ্চেন পেপারগুলো সলভ করতে পারবে, যেটা করে তোমার স্কোর ম্যাক্সিমাইজ হতে পারবে, সেই ধরনের টিপস বা ভিডিও যদি চাও, এই ভিডিওটার কমেন্ট সেকশনে খালি লিখবে যে স্যার এক্সাম হলে কিভাবে আমরা এমসিকিউগুলোকে সলভ করব, তার উপর একটা ভিডিও দিন। আমি সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামের আগে সেই রকম একটা ভিডিও করে তোমাদেরকে আমি এই চ্যানেলেই পোস্ট করে দেবো। তাতে করে কি হবে, পরীক্ষার দিনও তুমি কি করে 3 ঘন্টা টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে নিজের ম্যাক্সিমাইজ স্কোর নিয়ে যেতে পারো সেটা তুমি জানতে পারবে। দেখো, তুমি বাড়িতে যত যাই পড়াশোনা করো, ওই পরীক্ষার খেলার মাঠে 3টে ঘন্টাই হচ্ছে তোমাকে নির্ধারণ করবে যে তুমি কোয়ালিফাই করবে কি করবে না। অনেকে অনেক পড়াশোনা করে কিন্তু 3 ঘন্টাটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে না, অনেকে কম পড়াশোনা করে 3 ঘন্টাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে, তার ভিত্তিতে কিন্তু তার সিলেকশনটা হয় আর কারো সিলেকশন হয় না। তাই 3 ঘন্টার টাইমটা কি করে ইউটিলাইজ করতে হবে সেটা যদি জানতে চাও, এই ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রুটিনটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নেবে এবং এই রুটিনটাকে অনুযায়ী তোমরা আপকামিং ডেজগুলোতে পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন করতে থাকো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট বেরোলে যারা যারা এই রুটিনটা ফলো করবে তারা সবসময় একটা পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রেজাল্ট কিন্তু তোমরা তোমাদের স্কোর কার্ডে দেখতে পাবে। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, এবং এই কটা দিন খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। ইউজিসি নেটের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের, এবং রিভিশন করতে থাকো এবং প্রতিদিন মক টেস্ট বা প্র্যাকটিসগুলো করতে থাকো। চলো, বাই।